আশা কর্মী সংঘ জিন্দাবাদ, ভারতীয় মজদুর সংঘ জিন্দাবাদ। আশা কর্মী এবং আশা ফেসিলেটর পিটিটিও সমন্বয়কারীদের অবসর ভাতা 10 লক্ষ টাকা এককালীন প্রদান করতে হবে। যোগ্য আশা আমরা যে মহাসংঘের এটা আমাদের প্রত্যেক অল ইন্ডিয়া বেসিক এটা এই ডিস্ট্রিক্টে ধর্না র্যালি হচ্ছে। তো ওই ভিত্তিতেই আজকে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে ডেপুটেশন। তো আমাদের 10 দফা দাবি যে আমাদের মহাসংঘের দাবি রয়েছে, আবার কিছু কিছু দাবি আমাদের লোকাল দাবিও রয়েছে। তো 10 দফা দাবির মধ্যে বিশেষ দাবি হচ্ছে আমাদের যে আশাকর্মীদের 18,000 টাকা আমাদের বেতন প্রদান করতে হবে এবং ফেসিলিটার দিদিদের 24,000 টাকা বেতন করতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ইপিএফ এবং ইএসআই এর আওতায় আনার জন্য আবেদন রইল এবং আমাদের পেনশন আওতায় জন্য আবেদন করেছি আমরা স্যারের কাছে। তো আমাদের যে দুর্ঘটনার ক্ষেত্রে মৃত্যুর জন্য 5 লক্ষ টাকা দাবি করেছি আমরা এবং আশাকর্মীরা যেন অবসরপ্রাপ্ত ভাতা 10 লক্ষ টাকা যাতে দেয় তার জন্য আমরা দাবি করেছি এবং যোগ্য আশাকর্মীদের ফেসিলেটর এবং ফেসিলেটর দিদিদের এএনএম পদে নিযুক্ত করার জন্য আমরা আবেদন লিখেছি। আশাকর্মীদের অবসরের বয়সসীমা বাতিল করে তাদের যোগ্যতা অনুসারে কাজ দিতে হবে। আশাকর্মীদের বছরে 2 বার ওই ইউনিফর্ম এটা অথবা ড্রেস কোডের জন্য অর্থ প্রদান নিশ্চিত করার জন্য আমরা আবেদন করেছি স্যারের কাছে। আরও আমরা করেছি যে আশাকর্মীদের কর্তব্য পালনের জন্য ভ্রমণ এবং ভ্রমণ ভাতা যাতে দেওয়া হয়। অসংগঠিত কর্মীদের জন্য প্রযোজ্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা হচ্ছে 18 থেকে 40 বছর। তবে আমরা চাচ্ছি যে আমাদের অনেক দিদিদের 40-এর উপরে আমাদের বয়স হয়ে গেছে। তো আমরা ওই বয়সীমাটাকে 40 থেকে 55 বছর আমরা করার জন্য ওনার কাছে দাবি করেছি। এই যে আপনার দাবিগুলো আমরা পাঠিয়ে দেব এবং আমরা যে ছোটো ছোটো সমস্যাগুলি রয়েছে যে বিভিন্ন দাবিগুলো রয়েছে আমরা দিব, আশ্বাস দিয়েছেন উনি করে দেবেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপ্না দাস, আমি স্টেট ত্রিপুরা আশাকর্মীর সংঘের জিএস।